সেচ দিতে পারি না। কাইলে পানি নিতে যাইতে 3 বার কারেন্ট পালায়। রোগীদের অবস্থা খারাপ হচ্ছে, আমরা ঠিকমতো অপারেশনও করতে পারতেছি না। সারাদিন কারেন্ট থাকতেছে না, এদিকে আবার জেনারেটরের তেলও নাই। দিনাজপুরে তীব্র তাপদাহের সঙ্গে বাড়ছে লোডশেডিং। এর কারণে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। জেলায় বিদ্যুতের মোট চাহিদা 133 থেকে 140 মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র 110 মেগাওয়াট। ফলে শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোগান্তি অনেক বেশি। অনেক এলাকায় দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। খুব সমস্যায় আছি আমরা। আরো তো গরম আছে, এখন কারেন্টে এত ডিস্টার্ব, আমরা চলাফেরা করব, সেচ কিভাবে দিব, এটা খুব কষ্ট আমাদের। কারেন্ট না থাকার কারণে ভোগান্তি হচ্ছে, যেখানে আমরা টিকিট টিকিটও দিতে পারতেছি না, নেট থাকতেছে না, যাত্রীরা আসে ঘুরে যাচ্ছে এখান থেকে। আবার এখানে গরমে থাকাও কষ্টকর, যাত্রীরা আসে যে এখানে বসে রেস্ট নিবে, ওই সেবাটুকুও পাচ্ছে না যাত্রীরা। আমাদের অনেক ক্ষয়ক্ষতি কারেন্ট না থাকার কারণে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় মানুষের দুর্ভোগ চরমে। দিনরাত ঘুমহীন সময় পার করছেন অনেকেই। সবচেয়ে বেশি কষ্টে শিশু ও বয়স্করা। কৃষিক্ষেত্রেও পড়েছে এর বড় প্রভাব। বিদ্যুৎ নির্ভর সেচ ব্যাহত হওয়ায় বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কারেন্ট তো থাকতেইছে না, কারেন্টের খুব অসুবিধা। আমাদের কারেন্টের জন্য আমাদের এই বয়সে খুবই অসুবিধার মধ্যে আমরা আছি। নাই, এখন গেল যে এখন 2 ঘন্টা পরে আসবে না 3 ঘন্টা পরে আসবে, তার কোনো ঠিক নাই। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনন্দ সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। অন্যদিকে বিদ্যুৎ সংকটে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। মোমবাতি বা চার্জার লাইটে পড়তে বাধ্য হচ্ছেন তারা। বাস কাউন্টারে অনলাইনে টিকিট ইস্যু বন্ধ থাকায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। জেনারেটর চালাতে জ্বালানি সংকটে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। আমরা যারা ক্লিনিক পরিচালনা করতেছি, সারাদিন কারেন্ট থাকতেছে না, এদিকে আবার জেনারেটরের তেলও নাই। এভাবে যদি আসলে পরিচালনা থাকে তাহলে তো খুব খারাপ অবস্থা। রোগীদের অবস্থা খারাপ হচ্ছে, আমরা ঠিকমতো অপারেশনও করতে পারতেছি না। তাহলে এভাবে চললে তো আসলে সম্ভব না। আমরা চাই সরকার যেন এটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে তাপদাহের তীব্রতাও। গত 19 এপ্রিল দিনাজপুরে 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর থেকে এই অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে এবং তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গতকাল এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির দিকে রয়েছে, অর্থাৎ চলতি সপ্তাহে একটি মৃদু তাপপ্রবাহ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলাবাসী। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।